নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলপুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো বাড়িতে 10 টাকা সুজি খরচা করলেই কতগুলো গোলাপ জামুন তৈরি হয়। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি, চিনি নিয়েছি ফোটানো গরম দুধ আর একটা আমুল দুধের প্যাকেট, আর বাটিতে অল্প কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি। উনুন জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গিয়েছে, অল্প একটু ঘি দিয়ে দিলাম। এবারে ফোটানো দুধটাও ঢেলে দিলাম। এর মধ্যে এবারে সুজি আমি অল্প অল্প করে ঢালবো। একবারে কিন্তু সব সুজিটা দেব না, কারণ দোলা পাকিয়ে যেতে পারে, সেই জন্য কিছুটা করে ঢালবো। এইভাবে নাড়তে থাকবো এবং দিতে থাকবো। এইভাবে সুজিটা দিলে একদম কোনো দোলা পাকাবে না। আমি আরও অল্প কিছুটা জল এর মধ্যে দিয়ে দেব। এই সুজিটা এইভাবে নাড়ার সময় খুব বেশি জ্বালন দেবেন না, একদম হালকা আঁচে করবেন। বন্ধুরা, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন যে আমার এই গোলাপ জামুনটা কেমন হয়েছে। এবারে যে গুঁড়ো দুধের প্যাকেটটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, যখন দেখবেন যে এই রকম কড়ার গা থেকে ছেড়ে আসছে, তাহলে ভাববেন যে সুজিটা আপনার একদম ঠিকঠাক নাড়া হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আর কড়ার গায়ে একদম লাগছে না, একদম ছেড়ে ছেড়ে উঠে আসছে। তাহলে এবার এটা আমি কড়া থেকে ঢেলে নেব। এবারে এর মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এইটা যখন হালকা ঠান্ডা হয়ে আসবে, সেই গরম অবস্থাতেই এটা এইভাবে মাখতে হবে। এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে এটাকে থেসে নেব। দেখুন বন্ধুরা, যত সুন্দর করে মাখবেন তত সুন্দর গোলটা হবে। এর মধ্যে একটুও কোনো যেন নেই দলা থেকে যায়, সেই জন্য হাত দিয়ে থেসে থেসে ভালো করে মেখে নিতে হবে। আমার এই মাখানোটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর মধ্যে কোনো গোঁটলা নেই, সুন্দরভাবে একদম আলু মাখার মতো। দেখুন বন্ধুরা, একদম আলু মাখার মতো নরম লাগছে। এই রকমই ডোটা বানাবেন। বন্ধুরা, আমি আমার চ্যানেলে সানডে স্পেশাল নতুন সিরিজ শুরু করেছি। প্রত্যেক রবিবার সকাল 7টায় আপনারা স্পেশাল কিছু রান্না আমার চ্যানেলে দেখতে পাবেন। এই রান্নাগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সবার আগে নিত্য নতুন রেসিপি পেতে। ওটা তো আমার থাসা হয়ে গিয়েছে, এবারে কড়াটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। এবারে আমি মিষ্টির জন্য চিনির রসটা বানিয়ে নেব। আমি 1 বাটি চিনি দিয়েছি এবং 1.5 বাটির মতো জল দিলাম। এবারে এই চিনি জলের মধ্যে 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দেব। চিনি রসের মধ্যে এলাচটা দিলে চিনি রসের স্বাদ এবং গন্ধ দুটোই ভালো হয়। দেখুন বন্ধুরা, খুব ভালো করে তো এটা আমার মাখানো হয়ে গিয়েছে। এবার বন্ধুরা, হাতের মধ্যে আমি একটু ঘি মেখে নিয়েছি, আপনারা চাইলে তেলও মেখে নিতে পারেন। আমি হাতে একটু ঘি মেখেছি, কারণ এই যে আমি গোলটা করছি যাতে হাতে একটু না লেগে যায়। দেখুন বন্ধুরা, একটা গোল তো আমার হয়ে গেল।
এইভাবে সুন্দর করে সবগুলো এইভাবে গোল গোল করে লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, এই যে মাখানোটার মধ্যে আমি অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। এইটা কর্নফ্লাওয়ার দিয়ে মাখলে এই মিষ্টিটা যখন আপনারা তেলের উপরে ভাজবেন তখন একটুও এর গা ফেটে যাবে না। আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার চিনির রসটা তো হয়ে গিয়েছে, এবারে ঢেলে নিচ্ছি। এবারে আবারও কড়া ধুয়ে উনুনে বসিয়ে দিয়েছি। এবারে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একদম হালকা গরম হয়েছে। এবারে আমি মিষ্টিগুলো ভেজে নেব। আমার মিষ্টির গায়ে তেলের ফোঁটাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেলটা কতটা গরমে আমি এই মিষ্টিগুলো ভাজছি। বেশি হিটে ভাজলে মিষ্টির গাগুলো চট করে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরগুলো ঠিকঠাক ভাজা হবে না। সেই জন্য খুব অল্প আঁচে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কত সুন্দর ছেড়ে গিয়েছে। এই মিষ্টিগুলো তো আমার ভাজা হয়ে গেল, বাকিগুলোও একই রকমভাবে ভেজে নেব। সব মিষ্টিগুলো তো আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো আমি চিনি রসের মধ্যে 20 থেকে 25 মিনিটের মতো রাখবো, যাতে এর মধ্যে খুব ভালো করে রস ঢুকে যায়। বাকি মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো গরম অবস্থাতেই আমি এই চিনি রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তাহলে আমার এই গোলাপ জামগুলো কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন এবং আমার এই মিষ্টিগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, মিষ্টিটা আমার কতটা স্পঞ্জি হয়েছে, আপনাদের একটা কেটে দেখাচ্ছি। দেখুন মিষ্টির ভিতরটা কত সুন্দর ফাঁপা হয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।